চিরু উপজাতি ছাত্র সংস্থার অধিবেশন ও সোনালী জয়ন্তী উদযাপন সমারোহ শুরু হলো কাছাড়ের লক্ষ্মীপুরে। উদ্বোধনী মঞ্চ থেকে বিজেপিকে ঠুকলেন সাংসদ সুস্মিতা দেব। বিজেপির সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রকে কটাক্ষ করে চিরু উপজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নে গুরুত্ব দিতে রাজ্যের সরকারকে আহ্বান জানান প্রয়াত সন্তোষ মোহন তনয়া টিএমসি সাংসদ সুস্মিতা দেব। যারা বলছে সবকা সাথ সবকা বিকাশ, ওরা যেন এই কমিউনিটির এই পুঞ্জিটাকে উন্নত করে। উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক 17তম চিরু উপজাতি ছাত্র সংস্থার অধিবেশন এবং সোনালী জয়ন্তী উদযাপন সমারোহ আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কাছাড় জেলার লক্ষ্মীপুরের বুদন চিরু উপজাতি গ্রামে। সেখানকার উপজাতিদের নানা বঞ্চনা এবং দুর্ভোগ প্রত্যক্ষ করে বিজেপিকে আক্রমণ করে সবকা সাথ সবকা বিকাশ নীতির বিজেপি সরকারের উদ্দেশ্যে ছোট্ট এই উপজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে গুরুত্ব দিতে আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, ভারতবর্ষের উপজাতিদের মধ্যে একটি ক্ষুদ্র উপজাতি হলো চিরু উপজাতি। সমগ্র ভারতবর্ষের মধ্যে মাত্র 13টি গ্রাম রয়েছে এই চিরু উপজাতি সম্প্রদায়ের। আসাম রাজ্যের একমাত্র চিরু উপজাতি গ্রাম রয়েছে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার বুদন চিরু উপজাতি গ্রাম। সেখানে আজ থেকে 5 দিবসীয় চিরু উপজাতি ছাত্র সংস্থার 17তম অধিবেশন তথা সোনালী জয়ন্তী সমারোহ শুরু হয়েছে। আজ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চিরু উপজাতি ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা পু আলোর থৈটেক, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি পু এন এস নেইচাং, তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীপুর ব্লক সভাপতি নামাদিন কামাই প্রমুখ। সংস্থার পতাকা উত্তোলন করে এই 5 দিবসীয় চিরু উপজাতি ছাত্র সংস্থার অধিবেশনে তথা সোনালী জয়ন্তীর শুভ আরম্ভণী করেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ উপস্থিত অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। পতাকা উত্তোলন শেষে চিরু জনজাতীয় লোকগীত পরিবেশন করে চিরু উপজাতি ছাত্র সংস্থার সদস্যরা। সঙ্গে চিরু জনজাতি লোকনৃত্য পরিবেশন করেন চিরু জনজাতি পুরুষ মহিলারা। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের পিতা শিলচরের প্রাক্তন সাংসদ প্রয়াত সন্তোষ মোহন দেব দ্বারা গঠিত সোশ্যাল কালচার এডুকেশন এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের সাহায্যে 4,10,750 টাকা দিয়ে নির্মিত বুদন চিরু গ্রামের খেলার মাঠে ফুটবল প্রতিযোগিতারও শুভ আরম্ভণী হয়েছে। আজকে আমরা চিরু স্টুডেন্টস ইউনিয়নের কনফারেন্সটা ইনঅগারেট করলাম এবং আমি অত্যন্ত খুশি যে প্রায় 12-14 ঘন্টা বাই রোড মণিপুর থেকে চিরু কমিউনিটির মানুষরা আজকে কাছাড় জেলায় এসে এই কনফারেন্সটা করতে পারছে। এটা একটা মাইক্রো এসটি কমিউনিটি। আই থিঙ্ক পুরো মণিপুরে হয়তো 10,000 হবে, আমাদের এখানে কত হবে, 400-500 বেশি ফ্যামিলিজ হবে না এখানে। তো প্রশ্নটা হলো, ওরা বলছে ওদের এখানে জলেরও সমস্যা রয়েছে, ইলেকট্রিসিটির সমস্যা রয়েছে, রাস্তাঘাটের সমস্যা রয়েছে। আমি চিরুপুঞ্জিতে প্রায় 2 বছর থেকে আসছি। রাস্তার ডিমান্ডটা বর্ষা হলে বন্ধ হয়ে যায়। আমি আশা করছি যে যারা বলছে সবকা সাথ সবকা বিকাশ, ওরা যেন এই কমিউনিটির এই পুঞ্জিটাকে উন্নত করে। এবং আমি অত্যন্ত খুশি, আমার বাবা প্রয়াত নেতা সন্তোষ মোহন দেব ফুটবলকে খুব ভালোবাসতেন। তো উনি যে ট্রাস্টটা করে গেছিলেন, সেই ট্রাস্টের পক্ষ থেকে আমরা এই ফুটবলের মাঠটা করে দিয়েছি। কারণ এই পুঞ্জির থেকে দুর্দান্ত ফুটবলের খেলোয়াড়রা ডিস্ট্রিক্ট আর স্টেট লেভেলে যাচ্ছে। তো ওদেরকে এই সুবিধাটা না দিলে কিভাবে এই ছেলেগুলা গ্রাম থেকে উঠে আসবে? তো আমি খুশি হয়েছি আমরা এটা করতে পেরেছি। এবং আমি চিরু কমিটির যারা সিনিয়ররা এসছেন এখানে, ওদেরকে বলেছি আগামী দিনে ইফ এনি হেল্প ইজ রিকোয়ার্ড আই উইল হেল্প দেম, এন্ড ওদের সঙ্গে মিলে আই উইল ট্রাই মাই বেস্ট ফর দ্য রোড, ইলেকট্রিসিটি এন্ড ওয়াটার অফ চিরুপুঞ্জি। আমি কিছুদিন আগে দেখতে পেয়েছি যে ডিব্রুগড়ের প্রথম মেয়র যিনি হয়েছেন ডক্টর পাত্রা এসছিলেন, এবং উনি ওনার ইন্টারভিউতে বলেছেন যে ডিব্রুগড় আর শিলচরকে একসাথে পৌর নিগম ঘোষণা করা হয়েছিল, মানে কর্পোরেশন। কিন্তু ডিব্রুগড়ে পৌরসভার নির্বাচন হয়েছে, সেখানে অগণতান্ত্রিক ভাবে ভোট চালানো হয়নি এবং নেক্সট নির্বাচনের আগে উইদাউট নির্বাচন পৌরসভাকে পৌর নিগম করা হয়েছে। সো ডিব্রুগড় মিউনিসিপাল বোর্ডকে মিউনিসিপাল কর্পোরেশন করা হয়েছে উইদাউট ইলেকশন। কিন্তু শিলচরের সাথে তুলনা করলে শিলচরে বোর্ডের ইলেকশন হলো না,
কর্পোরেশন ডিক্লেয়ার হলো, আর আমাদের কর্পোরেশন হতে হলে এখন ইলেকশনের পরে আমাদের কর্পোরেশন দিবে, যা ডিব্রুগড়কে অপেক্ষা করতে হলো না। আমি বিজেপি সরকারকে আসামের ধিক্কার জানাচ্ছি এই অগণতান্ত্রিক পদক্ষেপে শিলচর পৌরসভাকে রাখার জন্য, এবং এটার একটাই উদ্দেশ্য হতে পারে, দ্বিতীয় কোনো কারণ নেই, কারণ ডিপি ওয়ার্ড দেখলে বোঝা যায় যেটা করা যেত, কিন্তু শিলচরে করেনি। কারণ শিলচর পৌরসভা হলো যারা জনপ্রতিনিধিরা আছে আজকে ক্ষমতায়, ওদের কন্ট্রাক্টরি করার জায়গা কমিশন নিয়ে, তাই বলে 5 বছর হয়নি ইলেকশন। আর আমি আশা করছি যে শিলচর পৌর এলাকার জনসাধারণ এটা বিচার করে আপনারা আগামী দিনে ভোটটা দেবেন, কারণ এদের দালালি যেটা 5 বছর চলেছে, এটা আমাদের ইতিহাসে শিলচরে কোনোদিন হয়নি। এটা বিজেপির লজ্জা। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।